লিনাক্স ওয়েব সার্ভার বাংলা টিউটোরিয়ালের পঞ্চম পর্বে সবাইকে আবার স্বাগত। গত পর্বে আপনার যেটা দেখেছি, পিএসপি ইনস্টল করে পিএসপির একটি ছোট কোড রান করে হ্যালো ওয়ার্ল্ড একটি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে দেখিয়েছি। তো এই পর্বে আমরা দেখব কিভাবে উবুন্টুর রুট ইউজার এনাবল করে রুট ইউজারে লগ ইন করে সেখানে আমরা কীভাবে কাজ করতে পারি সেটা আজকে আমরা দেখব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ভিএমওয়্যার থেকে আমাদের ভার্চুয়াল মেশিনটি আমরা স্টার্ট করব। এখানে পাওয়ার অন করে নিব। তো একটা বিষয় একটু সবাইকে ক্লিয়ার করে নিই যে উবুন্টু ইনস্টলের পর রুট ইউজারটি কিন্তু বাই ডিফল্ট আসলে এটি রুট ইউজারটি অন থাকে না, এটা বাই ডিফল্ট ডিসেবল থাকে, যেটা সেন্টওএসে বা অন্যান্য যেই ডিস্ট্রিবিউশনগুলো লিনাক্সে রয়েছে সেগুলোতে কিন্তু রুট ইউজারটা আমরা সেট আপ করে নিতে পারি, রুট ইউজারের পাসওয়ার্ডটা আমরা সেট করে নিতে পারি। কিন্তু উবুন্টুর ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। উবুন্টুতে আমাদের যে ইউজার থেকে আমরা রুট ইউজারটিকে এনাবল করে দেন হচ্ছে আমরা ইউজ করতে হয় বেসিক্যালি। তো এখানে আমি আমার সার্ভারে লগ ইন করবো পুটি দিয়ে। এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি আমার সার্ভারে লগ ইন করলাম। তো এবারে যে কাজটি করতে হবে, এখানে আমার কোডগুলো রয়েছে, এই কোডটি আমি ডেসক্রিপশন বক্সে, যেমন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে কমান্ডের লিঙ্কগুলো দিয়ে দিই। তো সেখান থেকে আপনারা কমান্ডগুলো নিজেরা ওখান থেকে নিতে পারেন। এটা প্র্যাকটিসের জন্য সবার সুবিধা হবে, আমি ওখানে দিয়ে দিই এবং এই কোডটাও আমি দিয়ে দিব। তো আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। বেসিক্যালি আমার এটা পুরোটাই সিরিজ ওয়াইজ, তো সেক্ষেত্রে আপনারা পূর্বের আজকে যদি এই ভিডিওটা নতুন দেখেন, আগের ভিডিওগুলো আপনারা কিন্তু দেখবেন, কারণ সিরিজ ওয়াইজ যেহেতু সেক্ষেত্রে কিন্তু আগের ভিডিও না দেখলে আপনারা হয়তো হঠাৎ করে এই ভিডিওতে হয়তো বুঝবেন না। তো আশা করি প্রত্যেকেই সব সিরিজ ওয়াইজ ভিডিওগুলো দেখবেন। তো রেগুলার ইউজার থেকে আপনি যে ইউজার থেকে বেসিক্যালি আমি যদি রুট ইউজারে যেতে চাই, তো সেক্ষেত্রে যে কমান্ডটা বেসিক্যালি সেটা হচ্ছে সুডো সু দিয়ে আমি আমার যেই ইউজারের পাসওয়ার্ড, সেই ইউজারের পাসওয়ার্ডটি দিলে আমি নর্মালি রুট ইউজারে যেতে পারতেছি। কিন্তু আমি যদি এই রুট ইউজার থেকে কিন্তু আমাকে আমার এই রুট ইউজারে এসে আমার সুডো সু দিয়ে আমি রুট ইউজার এসে সেখান থেকে কিন্তু আমার যে রুট ইউজারটা বেসিক্যালি যেটা বাই ডিফল্ট ডিসেবল করা থাকে সেটাকে এনাবল করতে হবে। তো এবারে আমি ন্যানো টিসি sshd_config এটা লিখব। এখান থেকে আমরা যেটা আমাদের বলা হয়েছে যে পারমিট রুট লগ ইন, পারমিট রুট লগ ইনটা আমাদের ইয়েস করতে হবে। যেমন আমি এখানে কন্ট্রোল ডব্লিউ দিয়ে, ন্যানোতে বেসিক্যালি আমি যদি কোনো কিছু ফাইন্ড করতে হয় তাহলে আমি কন্ট্রোল ডব্লিউ দিয়ে আমাকে সার্চ করে আমি ফাইন্ড করতে পারি ইজিলি। তাহলে পারমিট রুট লগ ইন, তাহলে পারমিট রুট লগ ইনটা কিন্তু এখানে প্রহিবিটেড পাসওয়ার্ড, তো যেহেতু এটা এখানে নাই, তো সেক্ষেত্রে আমরা পারমিট রুট লগ ইন ইয়েস এই জিনিসটা আমরা এখানে দিয়ে এই জায়গাটা আমরা এটা পেস্ট করে কন্ট্রোল ও দিয়ে এন্টার করে কন্ট্রোল এক্স দিয়ে বের হয়ে যাব এবং এই সার্ভিসটি আমরা রিস্টার্ট করব। সার্ভিসটি আমরা এখানে রিস্টার্ট করতেছি এবং এখানেও বলতেছে এটা ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমরা পাসওয়ার্ডটা সেট করব।
পাসওয়ার্ড wd root, এবং এখানে আমি আমার নিউ পাসওয়ার্ডটা দিতেছি রুটের নিউ পাসওয়ার্ডটা আমি দিলাম এবং এটা সাকসেসফুলি সেট হয়ে গেল। এবং আমি এখান থেকে বের হয়ে আমি নতুনভাবে আমি যদি নতুন একটা সেশন ওপেন করে এখান থেকে আমি রুট ইউজারে ঢোকার ট্রাই করি 6865.152, এবং এইখানতে যদি আমি রুট ইউজারে লগ ইন করার চেষ্টা করি, আমার রিসেন্টলি যে রুট ইউজারের পাসওয়ার্ডটি আমি সেট করেছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি চেষ্টা করি, তাহলে কিন্তু আমি রুট ইউজারে লগ ইন করতে পেরেছি সাকসেসফুলি। এবং আপনারা দেখুন যে এখানে আমি রুট উবুন্টুতে আমি পারফেক্টলি লগ ইন করতে পেরেছি সাকসেসফুলি। তো এই প্রসিডিউরটা আপনারা মেনটেন করে আপনারা চাইলে আপনাদের এই উবুন্টু আপনাদের সার্ভারে রুট ইউজারটি আপনারা এনাবল করে নিতে পারেন, এবং পরবর্তীতে আপনারা রুট ইউজার দিয়ে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন। তো পরের পর্বতে আমরা রুট ইউজার ব্যবহার করেই পরবর্তী কাজগুলো আমরা করব, এবং আশা করি আপনারা এই ভিডিওটি দেখে নিজেরাও আপনাদের সার্ভারে রুট ইউজারটি এনেবল করে নিতে পারবেন সাকসেসফুলি, এবং পাসওয়ার্ডটিও সেট করে নিতে পারবেন। তো এর পরের ভিডিওতে আমরা দেখব যে পিএইচপির কীভাবে পিএইচপি ভার্সন আপগ্রেড এবং ডাউনগ্রেড করা যায়, এবং এরপরে আমাদের হচ্ছে সিকোয়েন্সিয়াল আমাদের পর্বগুলো আসতে থাকবে। তো আশা করি সে পর্যন্ত আপনারা সাথেই থাকবেন, এবং আমাদের চ্যানেলে যারা নতুন তারা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন বার, তাহলে আপনারা যে কোনো সময় নতুন ভিডিও আপলোড হলে আপনারা নোটিফিকেশন পাবেন। তো ভালো থাকবেন প্রত্যেকে, ধন্যবাদ।